আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। তুমি কি কখনো এমন একটা সময় পার করেছ যখন মনে হয়েছে সব শেষ, যেন জীবনের সমস্ত দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে? তুমি চেষ্টা করছ, পরিশ্রম করছ, দোয়া করছ, তবুও কিছুই বদলাচ্ছে না। চারপাশের মানুষ এগিয়ে যাচ্ছে আর তুমি স্থির দাঁড়িয়ে আছো একই জায়গায়। হৃদয়ের ভেতর ভারী একটা কুয়াশা জমে আছে, যেখানে আশা নামের আলোর রেখাটাও যেন মিলিয়ে গেছে। কখনো কখনো মনে হয় আল্লাহ হয়তো তোমার দোয়া শুনছেন না, তোমাকে হয়তো ভুলে গেছেন। তুমি কেঁদেছ, তাও রাতের অন্ধকারে কেউ তা দেখেনি। একটা নিঃশব্দ যুদ্ধ চলছে তোমার ভেতরে, যা কেউ জানে না, কেউ বোঝে না। কিন্তু জানো ভাই বোন, এটাই সেই মুহূর্ত যেখান থেকে আল্লাহর পরিকল্পনা শুরু হয়। যখন তুমি মনে করো সব শেষ, ঠিক তখনই আল্লাহ বলেন, এখনই শুরু। আল্লাহ কখনো সেই মানুষটিকে হারান না যার হৃদয়ে এখনো এক বিন্দু ঈমানের আলো জ্বলছে। তুমি হারাওনি, তুমি কেবল এক বিশেষ গঠন পর্বের মধ্য দিয়ে যাচ্ছ, যেখানে আল্লাহ তোমাকে নতুন করে তৈরি করছেন। তুমি এখনো নির্মাণাধীন। আল্লাহ তোমাকে ধীরে ধীরে পরিশুদ্ধ করছেন, ভাঙছেন, গড়ছেন, শক্ত করছেন, যাতে একদিন তুমি নিজের অতীতের দিকে তাকিয়ে বলো, আলহামদুলিল্লাহ, আল্লাহর পরিকল্পনা নিখুঁত ছিল। আর আজ আমরা কথা বলবো সেই 10টি গুণ নিয়ে, যেগুলো আল্লাহ তাদের হৃদয় রোপণ করেন যাদের জন্য তিনি বিজয় নির্ধারণ করে রেখেছেন। এই 10টি গুণ তোমার ভেতরে জন্ম নিলে, তাহলে দেরি হলেও ব্যর্থতা আসবে না। আল্লাহর ইচ্ছায় তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে গিয়ে তুমি বুঝবে সব অপেক্ষা, সব কষ্ট বিজয়ের পথেরই অংশ ছিল। চলো তবে শুরু করি। দেখে নেই সেই 10টি গুণ, যেগুলো তোমাকে আল্লাহর ইচ্ছায় অপরাজেয় করে তুলবে। ধৈর্য, বিজয়ের প্রথম শর্ত। ধৈর্য একটি ছোট শব্দ, কিন্তু যার ভেতরে লুকানো আছে পাহাড় সমশক্তি। এটাই সেই গুণ যা আল্লাহর প্রিয় বান্দাদের হৃদয়ে রোপণ করা হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। আয়াত 2:153। তুমি কি লক্ষ্য করেছ, আল্লাহ এখানে বলেননি আমি তাদের পুরস্কার দেব, বরং বলেছেন আমি তাদের সাথে আছি। কি অদ্ভুত, তাই না? বিশ্বের স্রষ্টা, আসমান ও জমিনের মালিক, তুমি যখন ধৈর্য ধরো, তখন তিনি নিজে তোমার পাশে থাকেন। ধৈর্য মানে চুপচাপ কষ্ট সয়ে যাওয়া নয়। ধৈর্য মানে নিজের ভেতরে এমন এক দৃঢ়তা তৈরি করা যা বলে, যতই কঠিন হোক আমি ভাঙব না, কারণ আল্লাহ আমার সাথে আছেন। ধৈর্য মানে তোমার হৃদয়ে এমন এক আলোর জন্ম যা অন্ধকার সময়ও তোমাকে দিক হারাতে দেয় না। যখন পৃথিবী তোমাকে অবহেলা করে, যখন মানুষের বিশ্বাস হারিয়ে যায়, যখন ফলাফল দেরি করে আসে, তখন ধৈর্যই তোমার ঈমানের প্রমাণ হয়ে দাঁড়ায়। মনে রেখো, যে মানুষ তাড়াহুড়ো করে সে নিজেই নিজের পথ বন্ধ করে ফেলে, কিন্তু যে ধৈর্য ধরে সে এমন এক দরজায় পৌঁছায় যা আল্লাহ শুধু অপেক্ষাকারীদের জন্য খুলে রাখেন। ধৈর্য হচ্ছে সেই সময়ের মধ্যকার ঈমানের পরীক্ষা, যেখানে তোমাকে শিখতে হয় কিভাবে আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখতে হয়, যদিও তুমি সেই পরিকল্পনা এখনো বুঝতে পারছ না। তুমি হয়তো কাঁদছ, হয়তো রাতের পর রাত দোয়া করেও উত্তর পাচ্ছ না, কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো না বলেন না। তিনি শুধু বলেন, অপেক্ষা করো, আমি আরও ভালো কিছু রেখেছি। ধৈর্য হচ্ছে সেই শক্তি যা তোমাকে ধ্বংসের প্রান্ত থেকেও ফিরিয়ে আনতে পারে। এটাই বিজয়ের প্রথম শর্ত, কারণ যে ধৈর্য ধরতে জানে সে শেষ পর্যন্ত জিতবেই ইনশাআল্লাহ। তাওয়াক্কুল, আল্লাহর ওপর পূর্ণ ভরসা। তাওয়াক্কুল, এই শব্দটির ভেতরে আছে এমন এক প্রশান্তি যা অস্থির হৃদয়কে শান্ত করে দেয়, যা ভীত মানুষকেও সাহসী করে তোলে। যখন পৃথিবীর সব দরজা একে একে বন্ধ হয়ে যায়, যখন তুমি বারবার চেষ্টা করেও ব্যর্থ হও, যখন আশেপাশের মানুষ তোমাকে বলে তুমি পারবে না, তখন আল্লাহ আসমান থেকে এমন একটি দরজা খুলে দেন যার খবর কেউ জানে না, যা শুধু তার প্রিয় বান্দার জন্যই নির্ধারিত থাকে।
তাওয়াক্কুল মানে এই নয় যে তুমি বসে থাকবে, কিছুই করবে না। না, বরং তাওয়াক্কুল মানে হল তুমি চেষ্টা করবে তোমার সর্বশক্তি দিয়ে। তুমি পরিকল্পনা করবে, পরিশ্রম করবে, কষ্ট করবে, কিন্তু শেষমেশ বলবে, হে আল্লাহ, ফলাফল তোমার হাতে। এটাই সেই বিশ্বাস যা একজন মানুষকে ব্যর্থতার মাঝেও শান্ত থাকতে শেখায়। কারণ সে জানে, যদি আল্লাহ না চান তাহলে কিছুই ঘটবে না, আর যদি আল্লাহ চান তাহলে কোনো শক্তি তাকে থামাতে পারবে না। তাওয়াক্কুল মানে এই নয় যে তুমি ভয় পাবে না, বরং ভয় পাওয়ার মাঝেও তুমি আল্লাহর উপর আস্থা রাখবে। তুমি কাঁদবে, কিন্তু হাল ছাড়বে না। তুমি পথ হারাবে, কিন্তু জানবে আল্লাহ পথ দেখাবেনি, শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আয়াত 6:3। কি সুন্দর প্রতিশ্রুতি! যথেষ্ট মানে তুমি একা নও। তোমার ভয়, তোমার অভাব, তোমার কষ্ট, সব কিছু তিনি জানেন এবং তিনিই তার সমাধান করবেন। তাওয়াক্কুল মানে এই যে তুমি এমন এক অবস্থায় পৌঁছাও যেখানে তোমার হৃদয় বলে, যাই হোক না কেন, আল্লাহর সিদ্ধান্তই সেরা। তুমি হারাও না, কারণ তুমি জানো তোমার প্রার্থনার উত্তর হয়তো বিলম্বিত, কিন্তু অস্বীকৃতময়। মনে রেখো ভাই ও বোন, যে আল্লাহর উপর পুরোপুরি ভরসা করে তার জন্য হতাশা বলে কিছু নেই। তাওয়াক্কুল মানে শুধু বিশ্বাস নয়, এটা আল্লাহর প্রতি এমন এক লাবণ্য যা বলে, আমি তোমার পরিকল্পনায় সম্পূর্ণ সন্তুষ্ট। তুমি যদি এই গুণ অর্জন করতে পারো, তবে জীবনের ঝড় যতই তীব্র হোক, তুমি অটল থাকবে, শান্ত থাকবে, কারণ তুমি জানো আল্লাহর পরিকল্পনা তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার পক্ষেই। কৃতজ্ঞতা বরকতের চাবিকাঠি। কৃতজ্ঞতা একটি শব্দ, কিন্তু যার ভেতরে লুকানো আছে শান্তি, সুখ এবং বরকতের রহস্য। যে মানুষ কৃতজ্ঞতা শেখে সে কখনো দারিদ্র্য অনুভব করে না, কারণ তার দৃষ্টি অভাবের দিকে নয়, বরং আল্লাহর অনুগ্রহের দিকে থাকে। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি দান করব। এই আয়াত শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটি এমন এক নিয়ম যা কখনো ভাঙে না। যে কৃতজ্ঞ হয়, আল্লাহ তাকে আরও দান করেন, শুধু সম্পদে নয়, বরং হৃদয়ের প্রশান্তিতে, মানুষের ভালোবাসায়, আত্মার তৃপ্তিতে। ভেবে দেখো, তুমি সকালে জেগে উঠছ, নিঃশ্বাস নিচ্ছ, হাঁটতে পারছ, খেতে পারছ, এই সবই কত বড় নিয়ামত। কিন্তু আমরা বেশিরভাগ সময় এগুলোকে স্বাভাবিক মনে করি। আমরা বড় স্বপ্নের অপেক্ষায় ছোট ছোট আশীর্বাদগুলো ভুলে যাই। কৃতজ্ঞতা মানে শুধু আলহামদুলিল্লাহ বলা নয়, এটা এক ধরনের অনুভূতি যা তোমার হৃদয়ের গভীরে তৈরি হয়। যখন তুমি বুঝতে পারো, আমি যতটুকু পেয়েছি তার চেয়েও কম প্রাপ্য ছিলাম, তবুও আল্লাহ আমাকে এত দিয়েছেন। যে মানুষ ছোট নিয়ামতের জন্য শুকর আদায় করে, আল্লাহ তাকে এমন নিয়ামত দেন যা সে কল্পনাও করতে পারে না। কখনো হয়তো তা সম্পদ নয়, বরং এমন এক শান্তি যা কোটি টাকায়ও কেনা যায় না। কৃতজ্ঞতা তোমার মানসিক অবস্থা পাল্টে দেয়। এটা তোমাকে নেতিবাচকতা থেকে দূরে রাখে। যখন তুমি আল্লাহর নেয়ামত গুনতে শুরু করো, তখন তুমি কষ্টের মাঝেও আনন্দ খুঁজে পাও। তুমি কি জানো, অধিকাংশ সময় আমরা সুখ পাই না, কারণ আমরা যা পাইনি তাতে মনোযোগ দিই, আর যা পেয়েছি তা অবহেলা করি। কিন্তু যখন তুমি কৃতজ্ঞতা শিখে ফেলো, তখন তোমার জীবনে বরকত এমনভাবে প্রবাহিত হতে শুরু করে যেন বন্ধ দরজা খুলে গেছে, আলো ঢুকছে তোমার হৃদয়ে। কৃতজ্ঞতা মানে
আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকা। তুমি জানো, এখন হয়তো কিছু না পাওয়াটাও তোমার ভবিষ্যতের বরকতেরই অংশ। কৃতজ্ঞতা তোমাকে হতাশা থেকে মুক্ত করে, অভিযোগ থেকে দূরে রাখে, আর তোমার হৃদয়কে শান্ত করে দেয় এমনভাবে যেমন ভোরের বাতাসে প্রশান্তি মিশে থাকে। মনে রেখো, যে মানুষ আল্লাহর দেওয়া ছোট জিনিসেও আনন্দ খুঁজে পায়, আল্লাহ তার জীবনে বড় বড় অলৌকিকতা ঘটান। তাই আজ থেকেই শুরু করো। প্রতিদিন সকালে অন্তত একবার বলো, আলহামদুলিল্লাহ। এটাই তোমার জীবনের প্রতিটি বরকতের দরজা খোলার চাবি। এসেছেন এই ফিশের পাশে থাকুন। আত্মনিয়ন্ত্রণ, নিজের নফসকে দমন করা। মানুষের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ হল নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। এটা এমন এক লড়াই যেখানে কোনো বাহিনী নেই, কোনো অস্ত্র নেই, শুধু আছে তোমার নিজের ভেতরের সেই কণ্ঠ, যা কখনো তোমাকে সৎপথে টানে, আবার কখনো গুনাহের দিকে ঠেলে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের যোদ্ধা সেই নয় যে অন্যকে পরাজিত করে, বরং সেই প্রকৃত যোদ্ধা যে রাগের মুহূর্তে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী। ভাবো কত গভীর এই বাণী, যে নিজের রাগ, অহংকার, লালসা, হিংসা। আত্মনিয়ন্ত্রণ, নিজের নফসকে দমন করা। মানুষের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ হল নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। এটা এমন এক লড়াই যেখানে কোনো বাহিনী নেই, কোনো অস্ত্র নেই, শুধু আছে তোমার নিজের ভেতরের সেই কণ্ঠ, যা কখনো তোমাকে সৎ পথে টানে, আবার কখনো গুনাহের দিকে ঠেলে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের যোদ্ধা সে নয় যে অন্যকে পরাজিত করে, বরং সেই প্রকৃত যোদ্ধা যে রাগের মুহূর্তে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী। ভাবো কত গভীর এই বাণী, যে নিজের রাগ, অহংকার, লালসা, হিংসা এই চারটে আগুনকে দমন করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। কারণ এই আগুনগুলো নফসের খাদ্য। যদি তুমি একবার ওগুলোকে মুক্ত করে দাও, তারা তোমার আত্মাকে গ্রাস করতে শুরু করে। আত্মনিয়ন্ত্রণ মানে নিজেকে বন্দী করে রাখা নয়, বরং এটি হলো নিজেকে আল্লাহর আদেশে সমর্পণ করা। এটা হলো সেই মুহূর্তে থেমে যাওয়া যখন তোমার ভেতরের নফস বলে, প্রতিশোধ নাও, বদলা দাও, করেই ফেলো, আর তুমি বলো, না, আমার আল্লাহ দেখছেন। যখন কেউ তোমাকে কষ্ট দেয়, তুমি প্রতিশোধ নিতে পারতে, কিন্তু তুমি নীরব থাকো, কারণ তুমি জানো আল্লাহর ন্যায় বিচার তোমার প্রতিশোধের থেকেও পরিপূর্ণ। এটাই আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণ মানে নিজেকে অস্বীকার করা নয়, বরং নিজের ভেতরে দানবটিকে চিনে নেওয়া। কারণ নফস চায় তাৎক্ষণিক আনন্দ, কিন্তু আত্মা চায় স্থায়ী শান্তি। যে মানুষ নফসের প্রলোভন থেকে নিজেকে রক্ষা করতে পারে, আল্লাহ তাকে এমন মর্যাদা দেন যা শুধু তার প্রিয় বান্দাদের জন্য নির্ধারিত। মনে রেখো, নফসের নিয়ন্ত্রণ হারালে মানুষ দুনিয়ার সব কিছু পেয়ে গেলেও পরাজিত হয়, কিন্তু যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, সে দরিদ্র হলেও, অচেনা হলেও, নিঃসঙ্গ হলেও তার হৃদয়ে থাকে পরিপূর্ণ শান্তিতে। আল্লাহ বলেন, যে ব্যক্তি নিজ নফসের খারাপ প্রবৃত্তির থেকে নিজেকে রক্ষা করেছে সেই সফল। আয়াত 91 অনুচ্ছেদ 9-10। এই আয়াতই প্রমাণ করে সফলতা শুধু ধন, পদ বা খ্যাতিতে নয়, বরং নিজের ভেতরের যুদ্ধ জয়ে। তুমি হয়তো জীবনের অনেক লড়াই হেরেছ, কিন্তু যদি তুমি আজ নিজের নফসের বিরুদ্ধে লড়াই শুরু করো, তবে সেটাই হবে তোমার সবচেয়ে বড় বিজয়। কারণ একবার তুমি নিজের নফসকে জয় করতে পারলে, পৃথিবীর কোনো শক্তি আর তোমাকে হারাতে পারবে না। তুমি তখন সেই অবস্থায় পৌঁছে যাবে যেখানে তোমার আত্মা শান্তিতে বলবে, হে পরম শান্তির আল্লাহ, আমি তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট। স্থিতিশীলতা, বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ানো। জীবনে প্রকৃত বিজয়ী সেই যে পড়ে গেলেও থেমে থাকে না, বরং আবার উঠে দাঁড়ায়, মুছে ফেলে চোখের জল, আর বলে, আমি এখনও শেষ হয়ে যাইনি। বিজয় মানে সবসময় জেতা নয়, বিজয় মানে হল হেরে গিয়েও হাল না ছাড়া। যে মানুষ বারবার ব্যর্থতার মুখোমুখি হয়েও আবার নতুন করে শুরু করে, আল্লাহ ঠিকই তার সেই ধৈর্য, সেই প্রচেষ্টাকে দেখছেন। কোরআনে আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সঙ্গে আছে স্বস্তি।
এই আয়াতের গভীরে লুকিয়ে আছে এক অনন্য শিক্ষা। প্রতিটি পতনের মাঝেই আছে এক নতুন সূচনা। প্রতিটি ব্যর্থতার ভেতরেই লুকিয়ে আছে নতুন এক দ্বার, যা শুধু ধৈর্যশীল ও স্থিতিশীল মানুষরাই দেখতে পায়। তুমি যদি ভেঙে পড়ে আবার উঠে দাঁড়াও, তুমি যদি কান্নার পরও বিশ্বাস রাখো যে আল্লাহ এখনও আমার পক্ষে আছেন, তবে তুমি ইতিমধ্যেই বিজয়ী। কারণ আল্লাহ এমন মানুষদের ভালোবাসেন যারা ক্লান্ত হয়, কষ্ট পায়, কিন্তু হাল ছাড়ে না, যারা পড়ে গিয়ে আবার বলে, হে আল্লাহ, আমি এবার তোমার উপর ভরসা রেখে এগোব। প্রতিবারের পতনই তোমাকে নতুন শক্তি দেয়, নতুন দোয়া শেখায়, আর নতুন এক সাফল্যের পথে নিয়ে যায়। তুমি যতবারই হোঁচট খাও না কেন, যতক্ষণ তুমি আল্লাহ আমার সাথে আছেন বলে বিশ্বাস রাখছ, ততক্ষণ তোমার বিজয় শুধু সময়ের অপেক্ষা। দোয়ার ধারাবাহিকতা, অটুট বিশ্বাসের শক্তি। দোয়া একটি ছোট শব্দ, কিন্তু যার ভেতরে লুকানো আছে বিশাল শক্তি। যে মানুষ কখনো দোয়া করা বন্ধ করে না, সে কখনো হতাশ হয় না, কারণ জানে আল্লাহ কখনো তার প্রিয় বান্দার আশা ভাঙেন না। দোয়া মানে শুধু কথার আদান প্রদান নয়, দোয়া মানে হল নিজের অন্তরের কথা আল্লাহর কাছে খুলে বলা। যখন তুমি দোয়া করো, তুমি আল্লাহর সঙ্গে এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ হও। তুমি জানো হয়তো কেউ তা শুনছে না, কিন্তু আল্লাহ সব কিছু শুনছেন। কখনো কখনো আমাদের দোয়া সাথে সাথে পূর্ণ হয় না। আমরা চাই আমাদের প্রার্থনার ফলাফল আজই আসুক, কিন্তু আল্লাহ আমাদের ধৈর্য, আমাদের সক্ষমতা, আমাদের মনকে পরিপূর্ণ করার জন্য সময় দেন। তিনি চান যে আমরা সেই নেয়ামতের যোগ্য হই, কারণ যদি তুমি প্রস্তুত না হও, তাহলে সেই নেয়ামত তোমার জন্য বিপদ বা বোঝা হয়ে যেতে পারে। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের উত্তর দেব, কিন্তু তোমরা যদি অবিশ্বাসী হও, তাহলে কখনো লাভ পাবে না। দোয়ার ধারাবাহিকতা মানে হল তুমি কখনো থেমো না, তুমি কখনো হাল ছাড়ো না। তুমি জানো হয়তো আজ নয়, হয়তো আগামীকাল নয়, কিন্তু আল্লাহ যখন তোমার জন্য ঠিক করবেন, তখন সেটা নিখুঁত হবে। প্রার্থনার মধ্যে দিয়ে তুমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাইছ না, তুমি নিজের হৃদয়কে প্রশান্তি দিচ্ছ, নিজেকে সতেজ রাখছ এবং ঈমানের শক্তি বাড়াচ্ছ। যে মানুষ দোয়া থেকে কখনো বিরত হয় না, সে বুঝতে পারে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আল্লাহর কাছে সবকিছু সম্ভব, আর সেই বিশ্বাসই তাকে অপরাজেয় করে তোলে। মনে রেখো ভাই ও বোনেরা, প্রার্থনার ধারাবাহিকতা শুধু প্রয়োজন নয়, এটি হলো এমন এক শক্তি যা তোমাকে হতাশা থেকে মুক্ত করে, তোমার হৃদয়কে দৃঢ় করে এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেয়, যেমন ভোরের আলো অন্ধকারকে ভেদ করে। ক্ষমাশীলতা, হৃদয়ের প্রশান্তি। ক্ষমাশীলতা একটি গুণ যা আমাদের হৃদয়কে আলোকিত করে, যা আমাদের আত্মাকে প্রশান্তি দেয় এবং যা প্রকৃত সাহসীদের বৈশিষ্ট্য। অনেকেই ভাবেন ক্ষমা করা দুর্বলতার প্রতীক, কিন্তু বাস্তবে ক্ষমা করতে পারা হল সাহসের চূড়ান্ত পরিচয়। যে মানুষ নিজের অহংকার, রাগ বা হতাশাকে পিছনে ফেলে আর অপরকে ক্ষমা করে, সে নিজের জন্য একটি অদৃশ্য শান্তির দ্বার খুলে দেয়। আল্লাহ বলেন, যে ক্ষমা করে ও সংশোধন করে, তার পুরস্কার আল্লাহর ওপর ন্যস্ত। বৈখিকে আয়াত 42 অধ্যায় 40। এই আয়াত আমাদের শেখায়, ক্ষমা করা মানে কেবল অপরকে মুক্ত করা নয়, বরং নিজেকেও মুক্ত করা। যে মানুষ শত্রু, কষ্টদাতা বা ধ্বংসাত্মক মানুষকে ক্ষমা করতে পারে, তার হৃদয়ে আল্লাহ প্রশান্তি ঢেলে দেন, তার মনকে মুক্ত করে দেন নেগেটিভ আবেগ থেকে। ক্ষমাশীলতা মানে ছোট মনের লোক হওয়ার নাম নয়, এটি হল শক্তির চিহ্ন। কারণ ক্ষমা করতে হলে তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, তোমার গর্ব ও অহংকারকে সরিয়ে রাখতে হয়, আর আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হয়। সত্যিকারের ক্ষমাশীল মানুষ জানে, যখন তুমি ক্ষমা দাও, তুমি আল্লাহর পথে চলে যাও, যেখানে শান্তি, স্থিতিশীলতা এবং অন্তরের প্রশান্তি অবিরাম প্রবাহিত হয়। যখন তুমি কাউকে ক্ষমা দাও, সে শুধু অন্যকে নয়, বরং নিজের হৃদয়কেও মুক্ত করো। তুমি অতীতের ঘা ভুলে যাও, যা তোমার মনকে চাপা দিচ্ছিল।
সে আর তোমাকে আটকাতে পারবে না। মনে রেখো, ক্ষমাশীলতা তোমাকে আল্লাহর কাছে নিকটে নিয়ে যায়। এটি এমন এক শক্তি যা প্রতিটি কষ্ট, প্রতিটি দ্বন্দ্ব, প্রতিটি আঘাতের মধ্যেও তোমাকে শান্তি দেয়। এবং একদিন আল্লাহর কাছে তুমি শুনবে, তুমি যা দিয়েছ আমি তা মনে রেখেছি এবং তাতে রয়েছে আমার আশীর্বাদ। বিনয়, অহংকার থেকে মুক্ত হৃদয়। বিনয় একটি ছোট শব্দ, কিন্তু যার ভেতরে লুকিয়ে আছে অসীম শক্তি। এটি সেই গুণ যা মানুষকে আল্লাহর কাছে নিকট করে আর মানুষকে সমাজের মাঝে সম্মানিত করে। আল্লাহ বলেন, যে মানুষ বিনয়ী হয় আমি তাকে উঁচু করব। বিনয়ী মানুষ কখনো নিজের গর্বের বন্দী হয় না। সে জানে সমস্ত শক্তি, সমস্ত মর্যাদা, সমস্ত অর্জন আল্লাহর ইচ্ছায়। যে নিজেকে ছোট মনে করে আল্লাহর সামনে, আল্লাহ তাকে মানুষের মাঝে বড় করে দেন। যে সম্মান কোনো ধন, পদ বা খ্যাতির মাধ্যমে কখনো পাওয়া যায় না। বিনয় মানে নিজেকে নিচু করা নয়, বরং মানে হল নিজের হৃদয়কে প্রশান্ত করা। নিজের অহংকার, অহেতুক অহংকৃতির আগুনকে নিঃশেষ করা। বিনয় মানুষ জানে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কৃতিত্ব স্থায়ী নয়। যে মানুষ বিনয়ী সে মানসিকভাবে শক্তিশালী। সে সহজে রাগে ভাসে না, অহংকারে ঘায়েল হয় না, কারণ তার হৃদয় আল্লাহর উপস্থিতিতে স্থির। সে কখনো অহংকারের জালে আটকে যায় না, আর অন্যকে অবমূল্যায়ন করে নিজেকে উচ্চ করার চেষ্টা করে না। বিনয় একটি অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি। যে মানুষ সত্যিকারের বিনয়ী সে অন্যের কৃতিত্বকে স্বীকার করে, তার সাফল্যে আনন্দ পায়, আর নিজের সীমাবদ্ধতাকে বুঝে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। মনে রেখো, বিনয়ী প্রকৃত শক্তির চিহ্ন। যে নিজেকে ছোট করে আল্লাহর সামনে, সে একদিন মানুষের মধ্যে সম্মানিত হয়, কারণ আল্লাহর নিকট বিনয়ী মন পছন্দনীয়, আর আল্লাহর পছন্দই হল প্রকৃত মর্যাদা ও উচ্চতা। যদি তুমি চাও প্রকৃত শক্তি ও সম্মান, তাহলে বিনয়ী হও। হৃদয় থেকে অহংকার দূর করো, নিজেকে আল্লাহর নিকট ছোট মনে করো, এবং দেখো আল্লাহ কিভাবে তোমাকে মানুষের মাঝে বড় করেন, যেমন নদীর শান্তি তটবেষ্টিত জমিকে উজ্জ্বল করে।